দর্শক, নির্বাচনী প্রচারণা নিয়ে সবশেষ খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, কেমন চলছে সেখানকার প্রচারণা, কি বলছেন প্রার্থী ও ভোটাররা, বিস্তারিত জানাবেন। বুবলি, ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের থানা স্ট্যান্ড মুক্তির মোড় এলাকায়। এখানে দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু তাদের যে প্রচারণা সেটি শুরু করেছেন। এখন আমি যেখানে রয়েছি এখানে 11 দলীয় জোটের যিনি প্রার্থী রয়েছেন এনসিপির, তিনি কিন্তু দেখতে পাচ্ছি যে তার যে প্রচারণা সেটি চালাচ্ছেন। দিলশানা পারুল রয়েছেন এখানে প্রার্থী, এবং তার যে নেতৃবৃন্দ রয়েছেন, কর্মী সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু তার সঙ্গে এই প্রচারণায় অংশ নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বিভিন্ন পাড়া মহল্লায়, দোকানে এবং বিভিন্ন বাসাবাড়িতে গিয়েও কিন্তু তারা তাদের যেই ভোট প্রার্থনা সেটি করছেন। এখানে দেখতে পাচ্ছি যে প্রার্থী নিজেই বিভিন্ন বাসাবাড়িতে যাচ্ছেন, তার যে মার্কাটি রয়েছে শাপলাকলি, সেই মার্কায় কিন্তু ভোট চাচ্ছেন এবং তারা কিন্তু নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা বলছেন যে এবার আর কোনো শুধু মুখের কথাতেই সীমাবদ্ধ নয়, বাস্তব মুখে যে সমস্ত প্রতিশ্রুতি সেগুলোই তাদেরকে দেওয়া হচ্ছে। তারা বলছেন যে পরিকল্পিত, নিরাপদ এবং একটি সাজানো সাভার তারা কিন্তু তৈরি করবেন এই নির্বাচনের মধ্য দিয়ে। সেই কাজগুলো 24-এর গণঅভ্যুত্থানের ছাত্র জনতা করেছে এবং ছাত্র জনতার যে মার্কা সেটি শাপলাকলি, সেই শাপলাকলি নিয়ে তারা এখানে ছুটে আসছেন এবং ভোট প্রার্থনা করছেন। আমরা একটু সরাসরি দেখাচ্ছি যে প্রার্থীদের সাথে যে কথা বলছে, ভোটারদের সাথে প্রার্থী যে কথা বলছে সেই চিত্রটি, এবং আমরা এখানে প্রার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। আপনার সাথে একটু কথা বলতে চাই। প্রচারণার পরিবেশ কেমন দেখছেন? নির্বাচনী পরিবেশ, কোনো অভিযোগ আছে কিনা আমাদের জানাবেন। হ্যাঁ, এইটা হচ্ছে ধরেন দুইটা ঘটনা ঘটছে। আমি প্রার্থী যেখানে যাচ্ছি সেখানে আমার কোনো সমস্যা হচ্ছে না, মানে ব্যক্তি প্রার্থী হিসেবে আমার কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আপনারা জানেন যে আমাদের জামাতে ইসলামী আমাদের এই ঐক্যজোটের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। তো সেই জায়গা থেকে জামাতে ইসলামী আমাদের ছাত্রী সংস্থার নেত্রী যারা আছেন তারা কিন্তু সাভার আশুলিয়াতে যাচ্ছেন তৃণমূল পর্যায়ে, এবং তাদেরকে বিভিন্ন রকম হুমকি থামকি দেওয়া হচ্ছে। গত পরশু দিনই আমার ছাত্রী বাংলাদেশ আমার সাভার আশুলিয়াতে জামায়াতে ইসলামীর যে নারী নেতৃত্বরা কাজ করছেন, সংগঠকরা কাজ করছেন, তাদের সাথে মিটিং ছিল। সেখানে তারা কিন্তু শেয়ার করেছেন তাদের ভয়ভীতির কথাটা, এবং তারা কিন্তু এই যে মাঠ পর্যায়ে যেতে তারা প্রচুর সাহসী, কিন্তু তারপর তাদের হুমকি থামকি দেওয়া হচ্ছে, আটকানো হচ্ছে। আশা করছি এটা আশার বিষয় না, দাবি করছি এটা যেন অচিরেই বন্ধ করা হয়। এবং সামনে আমরা যেহেতু আমাদের ক্যাম্পেইন আরও বাড়বে, যদি এই হুমকি ধামকি এবং বাধা প্রদান বাড়ে, আমরাও কিন্তু অন্য ভাষায় কথা বলবো। আমাদের ভাষা কিন্তু আর এরকম ভদ্র ভাষায় আমরা কথা বলবো না। কাজেই আমাদেরকে অনুরোধ করব, প্রশাসন অবশ্যই এই বিষয়ে সতর্ক করবেন, ব্যবস্থা নেবেন, আর নইলে কিন্তু আমাদেরকে কঠিন ভাষায় কথা বলতে বাধ্য করবেন না। সারা কেমন পাচ্ছেন? এই যে দুয়ারে দুয়ারে যাচ্ছেন, ভোটারদের সারা কেমন পাচ্ছেন? আমি আসলে আমার আশাতীত সাড়া পাচ্ছি, অবিস্মরণীয় সাড়া পাচ্ছি। আপনারা জানেন যে ঢাকা 19-এ ইতিহাসে প্রথম একজন নারী প্রার্থী আসলে ভোট যুদ্ধে লড়াই করছে। তো সেই জায়গা থেকে আমার নিজের মধ্যে খানিকটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে আসলে আমার সাভার আশুলিয়াবাসীরা কিভাবে গ্রহণ করবে। কিন্তু আমি একেবারে সাভার আশুলিয়ার মেয়ে, আমার বাড়ি পান্ধোয়া, তো একদমই এখানে বেড়ে ওঠা, পড়াশোনা করা, সেটার একটা গ্রহণযোগ্যতা তো আছেই। আমার এলাকায় আমার লোকজন, বন্ধু বান্ধব বিরাট একটা অংশে চিনে। তার বাইরেও আসলে নারী প্রতিনিধি হিসেবে অসম্ভব রকম সাড়া পাচ্ছি। কারণ এবার আমি যেটা বুঝেছি, জনগণ আসলে পরিবর্তন চায়, নতুন কিছু চায়। সেই জায়গা থেকে সাড়াটা অসাধারণ। আপনারা তো দলের জোট করেছেন, এবার জোটের অন্যান্য যারা শরিকরা রয়েছে তাদের সাপোর্ট কেমন পাচ্ছেন, সহযোগিতা কেমন পাচ্ছেন? এই যে আজকে দেখেছেন যে লিফলেট নিয়ে এখন আপনার সামনে যে এসেছি বাংলাদেশ খেলাফতে মজলিস, তো তারা কিন্তু আমার নেত্রী একদম এখানকার সামনের সারি নেতৃত্বরা আছেন, তারা কিন্তু এসছেন। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তাদের সাথে আমার দুটো মত বিনিময় সভা হয়েছে। একটি মত বিনিময় সভা অলরেডি হয়ে গেছে এবং আজকে এসছেন তাদের আরও অনেক কর্মীদেরকে নিয়ে, সেটা কিন্তু সর্বতোভাবে আমাকে সমর্থন দেওয়ার জন্য এবং আরও কিভাবে প্ল্যান করে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি সেটার জন্য। এবং মাশাআল্লাহ দিলে জামাতে ইসলামী তৃণমূল পর্যায় পর্যন্ত এবং সাভার আশুলিয়া যারা নেতৃস্থানীয় আছেন, আমির যারা আছেন, অসাধারণ সমর্থন তাদের পাচ্ছি। এদের প্রত্যেকে আমার চেয়ে অনেক বয়োজ্যেষ্ঠ, মুরব্বী এবং দীর্ঘদিনের নেতৃত্ব দেওয়ার তাদের গিয়ে অভিজ্ঞতা আছে। সেই জায়গা থেকে তারা যে শুধু আমাকে গাইডই করছেন তাই না, জামাত ইসলামী তাদের সাংগঠনিক সমস্ত শক্তি দিয়ে কিন্তু আমাকে সহযোগিতা করছেন। একইভাবে আমার সাথে যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন খেলাফতে মজলিসের, তারা কিন্তু আমাদেরকে শুধু যে এটা ধরেন একটা মানসিক শক্তিরও বিরাট ব্যাপার আছে, শুধু লজিস্টিক এবং সাংগঠনিক শক্তি না, যেহেতু আমরা ঐক্য জোটে সাংঘাতিক রকমভাবে মানসিক সমর্থনটাও পাচ্ছি। ধন্যবাদ। শুনছিলেন যে যিনি এনসিপির যে মার্কাটি রয়েছে শাপলাকলি, সেই মার্কার যিনি এখানে প্রার্থী দিলশানা পারুল, তিনি তার প্রচারণা চালাচ্ছেন এবং তিনি বলছেন যে কিছু
কিছু ক্ষেত্রে যারা অপোনেন্ট প্রার্থী রয়েছে তারা কিন্তু তাদেরকে কিছুটা কাজের যে তাদের যে নির্বিঘ্নে যে প্রচারণা সেখানে কিছুটা বিঘ্ন করছে, তবে বাকি যে পরিবেশ সেটি কিন্তু স্বাচ্ছন্দ্য রয়েছে। আমরা কথা বলেছিলাম ভোটারদের সাথে, ভোটাররা যেটি বলছেন যে এবার তারা সেই প্রার্থীকে বেছে নেবেন যারা নাকি শুধু কথার ফুলঝুরিতে না বাস্তবমুখী বাস্তবায়ন করবে এবং প্রকৃত অর্থে যারা ভোটারদের হয়ে পরবর্তী সময়ে নির্বাচিত হলে কাজ করবেন সেই প্রার্থীদেরকেই কিন্তু বেছে নেবেন। বুবলি।